ছেলেটি প্রথমবারের মতো তার প্রেমিকাকে বাবা মায়ের সঙ্গে পরিচয় করাতে নিয়ে গেল, কিন্তু তাকে দেখা মাত্রই ছেলেটির মায়ের মুখের ভাব মুহূর্তেই অন্ধকার হয়ে গেল। ঠিক তখনই সেই চতুর মেয়েটি তাদের হাত ধরাধরি করতে দেখে ফেলে। হিংসায় সে প্রায় পাগল হয়ে যায় এবং মনে মনে শপথ করে এই কুৎসিত মেয়েটিকে সে অবশ্যই সরিয়ে দেবে। সবাই যখন আনন্দের সঙ্গে গ্লাস তুলে উদযাপন করছিল, তখন সে চুপি চুপি ছেলেটির ঘরে ঢুকে পড়ে। সেখানে রাখা তার কলেজে ভর্তির চিঠিটি বের করে নিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। তারপর কিছুই ঘটেনি এমন ভান করে আবার ফিরে আসে। এরপর সবাই যখন ছেলেটির সাফল্যে উল্লাস করছে, হঠাৎ সে প্রস্তাব দেয় মেয়েটি যেন ভেতর থেকে ভর্তি চিঠিটা এনে দেখায়, যাতে সবাই ছেলেটির গৌরব দেখতে পারে। ছেলেটি মাথা নেড়ে সম্মতি দেয়। মেয়েটি ভয়ে কাঁপতে কাঁপতে ঘরে ঢোকে। জানালার বাইরে ছেলেটির দিকে তাকিয়ে সে মৃদু হাসে এবং বাক্সটিকে বুকে জড়িয়ে ধরে, যেন সেটি অমূল্য কিছু। কিন্তু বাক্স খুলতেই দেখা যায় ভর্তি চিঠিটি আগেই ছিঁড়ে ফেলা হয়েছে। ছেলেটির মা সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখান এবং মেয়েটির ওপর দোষ চাপান। আতঙ্কিত মেয়েটি সাহায্যের আশায় ছেলেটির দিকে তাকালেও তার চোখেও সন্দেহের ছায়া ফুটে ওঠে। চারপাশের বিচারধর্মী দৃষ্টিগুলো সহ্য করতে না পেরে মেয়েটি কান্নায় ভেঙে পড়ে, দৌড়ে পালিয়ে যায়। যারা প্রথম পর্ব দেখেছে তারা জানে মেয়েটি জন্মেছিল এক আশ্চর্য অভিশাপ নিয়ে। তার শরীর ছিল যেন ৮০ বছরের বৃদ্ধার মতো। সারা জীবন সে অবহেলিত হয়েছে। কেবল ওই ছেলেটিই ছিল তার একমাত্র বন্ধু। তারা একসঙ্গে বড় হয়েছে ১৭ বছর বয়স পর্যন্ত। ছেলেটি একসময় শপথও করেছিল সে একদিন তাকে সুস্থ করে তুলবে, কিন্তু চতুর মেয়েটির ফাঁদে পড়ে ছেলেটির বাবা মা মেয়েটিকে একেবারেই পছন্দ করতে শুরু করে। এরপর থেকে ছেলেটিও আর তার সঙ্গে দেখা করতে আসেনি। মেয়েটি যেন ভেতর থেকে একেবারে ফাঁকা হয়ে যায়। তার পালক মা আর এই কষ্ট সহ্য করতে পারেননি। তিনি মেয়েটিকে এই যন্ত্রণা থেকে মুক্ত করতে চাইলেন এবং নিজের সব সঞ্চয় তার হাতে তুলে দিলেন। পরদিনই মেয়েটি একটি শ্রমিকবাহী জাহাজে ওঠে। সে বারবার পেছনে তাকাচ্ছিল শেষবারের মতো ছেলেটিকে দেখার আশায়, কিন্তু সে আর এলো না। মেয়েটি ভীষণভাবে হতাশ হয়। জাহাজ ছেড়ে দিলে তখন ছেলেটি তাকে খুঁজতে শুরু করে সর্বত্র, কিন্তু ততক্ষণে জাহাজ অনেক দূরে চলে গেছে। ঢেউয়ে দুলতে থাকা জাহাজের মাঝেই হঠাৎ মেয়েটি লক্ষ্য করে তার বৃদ্ধ শরীর বদলে যাচ্ছে। সে ধীরে ধীরে তরুণী হয়ে উঠছে। ঠিক তখনই সে বুঝতে পারে যে মেয়েটির ১৮ বছর বয়সে মারা যাওয়ার কথা ছিল, সে আজ এক নতুন ভোরের মুখোমুখি দাঁড়িয়ে। অচিরেই সে পৌঁছে যায় তার গন্তব্যে, ঝলমলে সোনালী শহর হংকংয়ে।